করেছিলেন বলুন তো? রাধারানী এক জায়গায় দাঁড়িয়ে এমন নৃত্য করেছিলেন, সেই নৃত্যে ভগবান তো মুগ্ধ হয়েছে, আর রাধারানীর নৃত্যে যেন একটা গোল দাগ হয়ে গেছে। এক জায়গায় ঘুরে ঘুরে নৃত্য করেছেন, আর মুখ পুরো ধরি হয়েছে না, অঙ্গের বসন করেছে। এগুলো রাধারানী তপস্যা করেছে ভগবানকে মুগ্ধ করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। রাধারানী কেমন কোন তপস্যা করেছিলেন এটা আমরা ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। রাত্রেবেলা যদি গোবিন্দের সঙ্গে মুরলী ধ্বনি শুনে মিলতে হয়, তাই কি করেছিলেন? যে বিষধর সর্বে যদি দংশন করে কেমন লাগে, তাই কাটার উপরে তিনি তপস্যা করেছিলেন। কাটার উপরে তপস্যা করেছিলেন যে কাটা যদি লাগে যেমন জ্বলন হয়, বিষধর সর্বে কামড়ালে ফেলবে বিষ। তাই রাতে যখন যাবো, যেমন ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার ডাকে, আমার যেন কিছুটা লাগলে কষ্ট হয়। কেন? এই নৃত্য রাসনৃত্য করতে করতে রাধারানী যখন নৃত্যে মগ্ন হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন ফকিরের পাশে গিয়ে নৃত্য করছে। রাধারানী মনের অনুরাগে তখন কি করেছিলেন? তিনি রাধাকান্তের তীরে এসে বসেছিলেন। রাধাকান্তের তীরে যখন চলে এসেছিলেন, এমন সময় ভগবান দেখছেন কি নৃত্য করতে করতে রাধারানী কোথায় যায়? রাধারানী তো নেই, ছুটতে ছুটতে চলে এসেছে রাধাকান্ত। রাধারানীকে খুঁজতে খুঁজতে এসেছে, রাধা রাধা তুমি কোথায়? তোমাকে ছেড়ে তো রাস হতে না রাধে, একবার কৃপা করো। যেই না যমুনার তীরে এসেছে, এসে দেখছে রাধারানী বসে বসে কাঁদছে। বলে রাধে, আজকে এত সুন্দর দিন, আমি ভগবতী নিয়ে রাস করছি, তুমি কাঁদছো কেন? রাধা কি হয়েছে তোমার? বলে রাধা, আচ্ছা